रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन यहज़ुरून। আমরা এসেছি সূরা হজ। তো সূরা হজের আয়াত আমরা মানে 58কে কেন্দ্র করে আমাদের আলোচনা, কিন্তু আমরা যাচ্ছি 46 থেকে। প্রেক্ষিতটা আমরা এইভাবে নেব, আফালাম ইয়াসিরু ফিল আরদি, এরা কি ভ্রমণ করেনি পৃথিবীতে, ঘুরে দেখেনি পৃথিবীতে? ফাতাকুনা লাহুম কুলুবুন, তাহলে হতো তাদের সেই অন্তর। একটু লক্ষ্য করবো, এই আয়াতখানা খুবই গুরুত্বপূর্ণ। ইয়াকিলুনা বিহা, বুঝতে পারতো যা দিয়ে। এইখানে যদি আমরা আবার মানে ভ্রমণটাকে প্রাধান্য করে দেই তাহলে ভুল হবে। অর্থাৎ পৃথিবীর জাতিগুলোর যে পরিণতি হয়েছে সেগুলো যদি দেখতো এরা, তাহলে তাদের সেই অন্তর হতো কুলুবুন, বুঝতে পারতো যা দিয়ে। আও আযানুন, অথবা হতো সেই শুনতে পারা কান, ইয়াসমাউনা বিহা, শুনতে পেত যেটা দিয়ে। ফাইন্নাহা, যেহেতু লা তামা আল আবসার, অন্ধ হয় না দৃষ্টি, ওয়ালাকিন তামা আল কুলুব, অন্ধ হয় অন্তরগুলো, অন্ধ হয় অন্তরগুলো, আল্লাতী ফিস সুদূর, যেটা থাকে বুকগুলোতে। হ্যাঁ, তাহলে এখন উল্টো দিকে যাই, বুকে বুকে যে অন্তরগুলো থাকে সেইটা অন্ধ হয়, দৃষ্টি অন্ধ হয় না। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি আনবো? আল্লাতী ফিল কুলুব, এটাকে, এই অন্তরটাকে আমরা আনবো আফএদা। এখানে 3টি জিনিসকে করা হয়েছে, যে যদি কান হতো, দৃষ্টি হতো, বুঝ হতো। তাহলে বুঝই যদি অন্ধ হয়ে যায় তাহলে দৃষ্টি কিছু দেখে না। ঠিক সদ্য আমাদের দেশে ঘটিত যেখানে তরতাজা ঘটনাটা জাতীয়ভাবে হয়ে গেল, যে দেশের একদল মানুষ অন্ধ হয়ে গিয়েছিল, রীতিমতো বোধহীন হয়ে গিয়েছিল রীতিমতো। ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, এ কারণেই এরা খুব তাড়াহুড়া করে কবে শাস্তি হবে, মানে শাস্তি যে কোনো মুহূর্তে হতে পারে গ্রাহ্যই করতো না তারা। ওয়ালামান ইউখলিফ, কথা বুঝছো? হ্যাঁ, ওয়ালান ইউখলিফ আল্লাহু ওয়াদাহু, যেখানে আল্লাহ কখনোই খেলাফ করেন না তার ওয়াদার। ওয়া ইন্না ইয়াওমান, মানে বিষয়টা বুঝে নাও যে কতগুলো গুরুত্বপূর্ণ কথা আমরা এই যে রেজেককে কেন্দ্র করে যে কিছু কিছু কোরআনের মানে কিছু কিছু টপিককে আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে এইটুকু পড়ো, এইটুকু পড়ো। এটাও আল্লাহর একটা নির্দেশনাই বিশ্বাস করি আমি। ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, এরা তাড়াহুড়া করে শাস্তির কথা। ওয়ালান ইউখলিফ আল্লাহু ওয়াদাহু, যেখানে বাস্তবতা এই যে আল্লাহ তার ওয়াদার খেলাফ করেন না। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বাকা, এখন কার্যত একটা দিন তোমার প্রতিপালকের কাছে কা আলফি সানাতিন, 1000 বছরের মতো, মিম্মা তাউদ্দুন। এটা কি ইনফরমেশন নয়? এইটা কি বোধ নয়? এটা কি কোনো রূপকথার পক্ষীরাজ ঘোড়া? এটা কি কোনো রূপকথার কোনো রাক্ষস খোক্ষসের কাহিনী, নাকি আল্লাহর কথা? তাহলে আল্লাহ যে সময়টাকে আমাদেরকে
জাজ করার, সময়টাকে অনুধাবন করার যে ইনফরমেশন দিলেন, দেখো আল্লাহর একদিন 1000 বছর যেভাবে তোমরা গণো। তাহলে এখন আমরা 1000 বছরের ইতিহাস আমরা যদি দেখি, 1000 বছর অতীত থেকে নিয়ে 1000 বছরের ইতিহাস কিন্তু একেবারে গরম। কথাটাকে একটা ডিকেড, একটা শতাব্দী, সেঞ্চুরি, তাই না? তারপর একটা 1000 বছরের ব্যাপার। যেমন 1000 বছরের চর্চা আমাদের এই ধর্মে অনেক আছে। মুজাদ্দেদে আলফে সানি, মানে প্রত্যেক 1000 বছরে একজন করে নবায়নকারী আসবেন, দ্বীনের, ধর্মের সংস্কারক আসবেন, জাদিদ মুজাদ্দেদ, যিনি নবায়ন করবেন ধর্মকে। তো যাই হোক, এই বিষয়টা একটু খেয়াল করো। একে তো জানলাম আমরা অন্ধ হয় অন্তর, যেটা বুকের মধ্যে থাকে, দৃষ্টি অন্ধ হয় না। চোখের কথা কিন্তু বলা হয়নি। আমি কি বলেছিলাম, আমরা এখানে কিন্তু এটাও আলোচনা করেছিলাম, হ্যাঁ, যে চোখ অন্ধ হলে দৃষ্টি কিন্তু খোলা থাকে, সব দেখা যায়। তো তাহলে সেই দেখাও দেখা যায় না যদি অন্তর অন্ধ হয়। এইটাই হলো সেই খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ইয়াস্তাজিলুনাকা বিল আযাব, মানে কতগুলো ইনফরমেশন এখানে আছে এমন। আমরা এই আয়াতে কি পেলাম? আয়াত 47-এ পেলাম ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা, যে তোমার প্রতিপালকের কাছে একটি দিনের ব্যাপার এইরকম কা আলফে সানাতিন, যেন 1000 বছর, মিম্মা তাউদ্দুন, তোমরা যেভাবে দিনক্ষণের গণা গণো। আমরা দিন, মাস, বছর যেভাবে আমরা গণি, সেই হিসাবে 1000 বছর আল্লাহর কাছে একটা দিন। আপনি ওইভাবে, এখন ওটা একটা লম্বা কাহিনী হয়ে যাবে, ওইদিকে আমি যাব না। আপনি নিজেরাও ভেবে দেখবেন ব্যাপারটা। 1000 বছরের ইতিহাস প্রত্যেকটা জাতির কাছে একেবারে মুঠোর মধ্যে থাকে, একেবারে মুঠোর মধ্যে থাকে। যেমন 1500 বছর চলে গেছে, রাসূল এসেছিলেন, তার মানে এটা একেবারে সেই সুদূর অতীতের না, ইব্রাহিমের সময় না, ফেরাওয়ের সময় না, মানে 1000 বছরই, খেয়াল করবেন, 1000 বছরই এপিসোডটা, 1000 বছরই সময় সীমাটা, মানে তোমার যাকে বলে যে মানে অ্যাকোমোডেট করা যায়, ধারণায় রাখা যায়। মুঘলদের 1000 বছরের শাসন প্রায়, তাই না? তারপরে মানে ইংরেজদের 200 বছরের শাসন, একদম হিসেব করা হবে। 1000 বছরের কাহিনী তো একদম পরিষ্কার আমাদের সামনে। তো এখন আল্লাহর একদিন, মানে তোমরা যে পৃথিবীতে একটা জিনিস ঘটতে দেখো, হতে দেখো, তাই না? এটা যে হতে দেখো, তাহলে এখন পাকিস্তান হয়েছিল 23 বছর টিকেছিল, তারপরে 1000 বছরে যদি একদিন হয়, তাহলে 100 বছরে হয় 2 ঘন্টা। তো পাকিস্তান হওয়ার পর পাকিস্তান আল্লাহর হিসাবে টিকলো আধা ঘন্টা। হ্যাঁ, তারপরে বাংলাদেশকে দিল 1 ঘন্টা বা 45 মিনিট। হিসাব করে দেখেন। তার কারণ কি? আপনার জীবনটা যে মুহূর্তের, এটা আপনি ওই সময়ের পরিধিটাকে অনুমানে না আনতে পারলে কিছুতেই বুঝতে পারবেন না। যদি আপনি সময়ের গণ্ডি থেকে বাইরে না বেরিয়ে যান, চোখটা যদি আপনার আল্লাহর না হয়, দৃষ্টিটা যদি তোমার আল্লাহর চোখ দিয়ে দেখা না হয়, তাহলে তুমি তোমায় কোনোদিন খুঁজে পেতে পারবে না। তো এখন আপনি ক্যালকুলেশন করে দেখেন, আপনার যদি 100 বছরও বয়স হয়, তাহলে আল্লাহর কাছে আপনি বেঁচে আছেন 2 ঘন্টা। আর আমরা যারা 60-70 বছরের, তারা আছি 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা, ঘন্টা 2.5-এর মানুষ। একেবারে মানে মিলে যাবে, আপনি হিসাব করে দেখেন, মিলে যাবে।
ওয়াকাইয়েমেন কারিয়াতিন আমলাইতু লাহা, এবং কত শত সে জনপদ আমরা ঢিল দিয়েছিলাম তাকে, ওয়াহিয়া জালেমাতুন, কারণ তারা সর্বনাশ করেছে তাদের নিজেদের, সুম্মা আখাযতুহা, যখন একেবারে নষ্ট। এই দেখো, এই বাংলাদেশকে সুযোগ দেওয়া হলো দুই মহিলাকে, ধ্বংসের শেষ সীমায় যখন এসে তারপর ধরেছেন আমি। হ্যাঁ, এবং যাদেরকে যে এই পুলিশরা স্যালুট করতো, কথায় কথায় উঠতে করতো, সেই পুলিশরাই এখন ধাক্কা দেয়। এই আগেবারও মিয়া এনজয় করে তারা। চলো, ওয়াকাইয়েমেন কারিয়াতিন আমলাইতু লাহা ওয়াহিয়া জালিমাতুন সুম্মা আখাযতুহা, তারপর ধরেছি, ওয়া ইলাল্লাহি ওয়া ইলাইয়াল মাসির, এবং আমার কাছেই তো সকলের ফিরে আসার ঠিকানা। কুল ইয়া আইয়ুহান নাস, বলো হে মানুষ, ইন্নামা আনা লাকুম নাযীরুন মুবিন, দেখো আর কেউ নই আমি, আমি একজন দৃশ্যমান সাবধানকারী তোমাদের জন্য। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অতএব যারা বিশ্বাস আনবে এবং করবে নিজের সংশোধনের করণীয়গুলো, লাহুম মাগফিরাহ, তাদের জন্য ক্ষমা আছে, ওয়া রিজকুন কারীম, এবং আছে সম্মানিত জীবিকা। হ্যাঁ, কারণ এই ক্ষমার পাশাপাশি জীবিকা, খেয়াল করবা কথাটা, খেয়াল করেন। হ্যাঁ, এটাই এখন দেখেন, মানে এখন এখানে আপনাকে যদি দেখাই তাহলে মানে এই ব্যাপারটা একটু মানে মুহূর্তের মধ্যে 47-এ গিয়ে একটু দেখেন, সূরা মুহাম্মাদের জান্নাতের বর্ণনা, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন 15 বর্ণনা সেই সুন্দর বনভূমির যার ওয়াদা করা হয়েছে মুত্তাকিদেরকে। ফিহা আনহারুম মিন মাইন, সেখানে রয়েছে চলমান ঝর্ণা পানির, গায়রে আসিনিন, কখনোই যেটা পচবে না, নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন লাবানিন, রয়েছে চলমান ধারা দুধের, লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, কখনোই পরিবর্তিত হবে না তার স্বাদ। ওয়া আনহারুম মিন খামরিন, রয়েছে চলমান ধারা মদের, লাজ্জাতিন লিশ-শারিবিন, যারা পান করবে তাদের জন্য সুপেয়। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, আছে ধারা বিশুদ্ধ মধুর। বর্ণনাগুলো খেয়াল করবেন। ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, এবং আছে তাদের জন্য সেখানে সব রকমের ফল। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, কি দাঁড়ালো? কি দাঁড়ালো? মাগফিরাতুন মিন রাব্বিহি। আমি সূরা হজ থেকে এসেছি, আমি আয়াতটা পূর্ণ করি। কামান, সে কি তার মতো, হুয়া খালিদুন ফিন্নার, যে স্থায়ী হবে আগুনে। ওয়া সুকু মা আন হামিমান, এবং পান করানো হবে তাকে ফুটন্ত পানি। ফা কাত্তা আমাআহুম, মানে সে ফুটন্ত পানি ছিন্ন ভিন্ন করে দেবে তার নাড়ি ভুঁড়ি। এ আর কি এক। তো সূরা হজে আসুন, সেখানে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এখন এই রিজকুন কারীম তো দেখলাম সূরা মুহাম্মাদের 47, রিজকুন কারীম। খেয়াল করো, ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন, খুব সাবধানে ব্যাপারটা লক্ষ্য করেন। আমাদের এই সমস্ত আলেম উলেমা ধর্মীয় লোকদের দিকে তাকান, যারা চেষ্টা করে আমাদের বাণী ও বার্তা নিয়ে মুআজিজিন, অক্ষম করে দেখাবে।
অকার্যকর করে দেখাবে। ভাবো একটু, আপনি কি কোরআন পড়েন না, হাদিস না জানলে তো কোরআন আপনি কেমন করে ব্যাখ্যা করবেন? ভাবেন, কোরআন দিয়ে কি সব কথা আপনি নামাজ পাইবেন কই? আমি এটা উত্তর দিয়েছি। ওরাই কিন্তু বলতেছে নামাজ পাবেন কই, হ্যাঁ, আবার বলতেছে এরা বলতেছে নামাজ নেই। হ্যাঁ, ওরাই কিন্তু বলতেছে নামাজ নেই, হ্যাঁ, কোরআনের মধ্যে নামাজ নেই। হ্যাঁ। এখন কোরআনে চলো, ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতি, লক্ষ্য করো জানা, তার মানে আমরা কোন কোন গোল্লার মধ্যে আছি। তো যারা চেষ্টা করে অসহায় অক্ষম করে দেখাতে বাণী ও বার্তা আমাদের, উলাইকা সাবুল জাহিম। আর চিনতে কষ্ট হবে আমার ভাই কক্সবাজার, কারা এরা? এইভাবে প্রকাশ্যে আল্লাহর আয়াতকে, আল্লাহর কিতাবকে অগ্রাহ্য করা, কি ধৃষ্ট এরা! রীতিমতো আমার বুক কাঁপে যে এদের গায়ে এরা কত দুরাত্মা এই লোকেরা। আরে রাখেন আপনার কোরআন, এতটাই উন্মাদ তাদের ধর্ম নিয়ে। আসো, ওয়ামা আরসালনা মিন কাবলিকা, যেখানে পাঠাইনি আমরা তোমার আগে মিন রাসূলিন, খেয়াল করবেন কিন্তু, কোনো বার্তাবাহক, ওয়ালা নবিয়্যিন, আর না কোনো বার্তাবাহক, আবারও সেটাই বলবো, অর্থাৎ সেই কিতাব অনুযায়ী যারা বার্তা বহন করেছে, কোনো কিতাবওয়ালা নবী আর কোনো শুধু নবী। তাহলে রাসূল আর নবী যে দুটো টার্ম কোরআনে, দুটোই কভার করলো। তাই পাঠাইনি তোমার আগে এমন কোনো কিতাবওয়ালা নবী আর এমন কোনো সেই কিতাব রেখে যাওয়ার পরে যে আমার মনোনীত লোকেরা সেই কিতাবের প্রচার প্রসার করত, সেই নবীরা। তাহলে রসুল এবং নবী ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি, যার ক্ষেত্রে এটা হয়নি, ইলা তামান্না, সেই যখন নিজে কিছু বাসনা পোষণ করেছে। তামান্না বিকৃত উচ্চারণ হবে না, খেয়াল কর। তার মানে একজন মানুষ আল্লাহর কথা বলছেন, খেয়াল করবেন, তো নিজে থেকে কিছু বলার যদি বাসনা বা ইচ্ছা করে, মানে এই যে নবী রসুলদের যে আল্লাহ তাআলার আয়াতের যে মানে বন্দিশ, যেটা এটা সঙ্গীতের ভাষায় বন্দিশ বলে, একটা চৌহদ্দি আছে যে এনারা একটি অক্ষরও বাইরে বলতে পারবেন না। যেমন আল্লাহ তাআলা কি বলেছেন সূরা হাক্কায়, যে আমার এই কথা, আমার নামে যদি একটি কথাও বাড়িয়ে বলতো, আমি এর ডান হাত ধরতাম আর গলার রগ চিরে ফেলতাম। ভাবেন তো, এগুলো আমার ছেলেরা জিজ্ঞেস করেছে, এগুলো কি দেখে না কেউ কোরআনে এই আয়াতগুলো? তাহলে এখন এখানে বাস্তবতা বলছেন আল্লাহ, যে এইখানে দেখেন আমরা যেখান থেকে এলাম, অন্ধ হয় অন্তর। খেয়াল করবেন, এরা তাড়াহুড়া করে, এরা জানে না যে আল্লাহর একদিন আসলে তোমাদের 1000 বছর। কত শত এরকম ধ্বংস করে দিয়েছি জনপদ, যাদেরকে সময় দিয়েছি, ঢিল দিয়েছি, কিন্তু তারা ফেরেনি। শেষ পর্যন্ত আমার কাছে তো আসতেই হবে তাদের। ইয়া ইউহান্নাস, আমি কে? আমি তোমাদের জন্য একজন সাবধানকারী। রাসূলকে বলতে বললেন কুল, প্রসঙ্গটা খেয়াল করো। এখন যারা বিশ্বাস আনবে আমার কথা অনুযায়ী, তারা এবং করবে নিজের আত্মশোধন কাজ, তাদের জন্য ক্ষমা রয়েছে সম্মানিত জীবিকা, যেটা আমরা সূরা মুহাম্মদ থেকে ক্ষমা এবং জীবিকা দেখালাম পাশাপাশি। 15 ওয়ামা আরসালনা, এবার একটা বাস্তবতা বলছেন, দেখো পাঠাইনি আমরা এমন কোনো রাসূল তোমার আগে, অর্থাৎ মুহাম্মদ তো শেষ নবী, তো তোমার আগে পাঠাইনি আমরা এমন কোনো রাসূল, এমন কোনো বার্তাবাহক যার ক্ষেত্রে এটা হয়নি,
যখন নিজে কোনো বাসনা পোষণ করেছে, আলকা আর শৈতানু ফি উমনিয়াতিহি, নিক্ষেপ করেছে শয়তান তার সেই বাসনার মধ্যে। তাহলে সকল মানুষ, সে নবী হোক রসুল হোক, আমাদের আলেমরা প্রোটেকশনে, নবী রসুলরা মাসুম, তাদেরকে শয়তান ধরবে কোত্থেকে? মানে এই ধর্মের কিছু কিছু কথা আছে, যদি তুমি বেসিক কথাগুলো শোনো তাজ্জব হয়ে যাবে, তাজ্জব হয়ে যাবে। এই ধর্ম ইহুদিরা যে বানিয়েছে তা কতটা বাস্তব, শয়তানরা বানিয়েছে, যেটা অভিশপ্ত মানুষ এই পৃথিবীতে আল্লাহ। তাহলে এখন আল্লাহ একটা নিয়ম বলছেন, যেহেতু মানুষ, তাকে আমি বার্তাবাহক বানিয়েছি, তার কাছে আমি কিতাব দিয়েছি, কিন্তু সে নিজে যখন তার মানবিকতায় এসেছে তখন শয়তানের সমান হয়ে গেছে। তখন সে যদি কোনো ইচ্ছা করে থাকে যে আমি এই দুটো কথা বলি, শয়তান সেখানে একটু আঠা লাগিয়ে দিয়েছে। তো শয়তান কি পারে? মানুষের বাসনার মধ্যে এলকা করতে পারে, আল্লাহর ওহীতে না। যে রহস্যটা আমাদের প্রত্যেককে হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে হবে, আমরা কিন্তু সেই প্রেক্ষিতটা পড়েছি, অন্তর অন্ধ হয়, দৃষ্টি না। তো হৃদয় যদি কোনো বাসনা পোষণ করে, আমি আল্লাহর কাজ করছি, আমি আপনাদেরকে কিতাব পড়ে শোনাচ্ছি, তো মাঝে মাঝে আমারও ইচ্ছা করে কিছু কথা বলতে। তো আল্লাহ তাআলার কাছে আগে খুব পানা চাইতাম, তো ইদানিং দেখি যে একটু সতর্ক হতে পারছি। আল্লাহর কাছে সব সময় পানা যায় যে প্রভু আমি যেন কিছু নিজে না বলি, কারণ আমার নিজের প্রত্যেকটা কথা তখন শয়তানের কথার সাথে মিলিত হয়ে বেরোবে। হ্যাঁ, বোঝেন, ভালো লাগবে। সবাই দেখো না, সবাই হই হই রই রই করে ওঠে, একেবারে জেগে উঠি আমরা সবাই, যেহেতু শয়তানের চেলা। এতক্ষণ কোরআন শুনেছি, ভালো লাগেনি, যেই শয়তানি কথা সব একদম জেগে উঠলাম আমরা। এর বাস্তবতা দেখো, মানে আমরা যেন প্রাণ পেয়ে যাই, নিঃশ্বাস বন্ধ হয়েছিল, নিঃশ্বাসটা খুলে গেল, বুঝছো? তো আলকা শৈতানু ফি উমনিয়াতিহি, এই বাস্তবতাটা একটু মনে রাখতে হবে। সে নবী হোক বা রসুল হোক, রসুল হোক বা নবী হোক, নিজে যদি কিছু বলতে চেয়েছেন, বাসনা পোষণ করেছেন, সেই বাসনার মধ্যে শয়তান ওহী করেছে। ফা ইয়ানসাখু আল্লাহ, তখন আল্লাহ স্থগিত করেছেন। এই তর্জমা কোথাও খুঁজে পাবা না, কারণ আমাদের মুরব্বীরা বা আমাদের গুরুজনরা এটাকে ঢেকে গেছেন পুরোপুরিভাবে, কী যে লিখেছেন তারা নিজেরাও জানেন না। হ্যাঁ, তো ইয়ানসাখুল্লাহু মা ইউলকি আশ-শাইতান, মানে এটা স্থগিতর কথা কেন আমি বললাম, আমি কেন রহিত কথা কেন বলিনি? সুম্মা ইউহকিমু আল্লাহ আয়াতিহি, তখন আল্লাহ সচ্ছল করেছেন, প্রতিষ্ঠিত করেছেন তার বাণী ও বার্তা। বলে দিলেন আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ তো সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। তার মানে যেই নবীকে তিনি তার কথা বলার জন্য মনোনীত করেছেন, সেই নবীকে তো আর সবসময়ই তার মনে ওহী থাকে না। কখনো যদি একটু ওহীর থেকে আলাদা থাকেন, তখন যদি নিজে কিছু বলতে চেষ্টা করেছেন বা বলেছেন, তাই না, তো সেটার মধ্যে শয়তানের এলকা আছে বা ফু আছে, এটা আমাদেরকে তিনি জানিয়ে দিলেন। সেই ফুওয়ালা কথাগুলো আল্লাহ রেখে দিয়েছেন। তো আমরা যে এই হাদিস দেখি আমরা, এটা কোনো মানুষের ইচ্ছা নয়, আল্লাহর ইশারায় এটা সংরক্ষিত হয়েছে। খেয়াল করো, কিন্তু কাদের জন্য পরীক্ষা বানাতে?
যে লিকুল্লি উম্মাতিন জাল আন্নালিল্লাহ লিয়া জালা মা ইউলকি আর শয়তান, করে দিতে ওই যে শয়তান যা এলকা করেছিল। নবীর ইচ্ছা জেগেছিল কিছু বলতে, শয়তান তার মধ্যে এলকা করেছিল। এখানে আল্লাহ শুধু একটা টার্ম নিয়েছেন, নবীর উম্নি রাখেননি, টোটালটাকে শয়তানের কথায় পরিণত করেছেন আল্লাহ। শয়তান যা এলকা করেছিল, ফিতনাতান লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, তাদের জন্য একটা লোভনীয় ব্যাপার, প্রলোভনের ব্যাপার। ফিতনা শব্দটির প্রথম প্রতিশব্দ বাংলায় প্রলোভন, প্রলোভনের ফাঁদ। একটা প্রলোভনের বিষয় করেছেন তাদের অন্তরে, আর তাদের জন্য যেটা যাদের অন্তরে ব্যাধি আছে। আর এই ব্যাধি মানে সর্বসম্মতিক্রমে দুনিয়া ভোগের লালসা। কাসিয়াতে কুলুবুহুম, এবং যাদের কঠিন হয়ে গেছে যাদের অন্তরগুলো। এখন দেখো, এই জন্যই কোনো একটা হুজুর দাওয়াত করলে তাকে 10 পদ দিয়ে খাওয়াতে হয়, অন্তত 10 পদ দিয়ে। বড় হুজুর হলে তো 18-19 পদ লাগে, সাধারণ ছোটোখাটো হুজুর হলেও 10 পদ লাগে। হ্যাঁ, তারপরে আবার তাদেরকে জিজ্ঞেস করলে যে এরকম খাও কেমন করে, ওদের নাহলে তো অনুসারীরা অনুরাগীরা কষ্ট পায়, মনে হয় তো কষ্ট করে রান্না বাড়া করছে, এই জন্য খেতে হয়। হ্যাঁ, তাহলে চলো, তাহলে এদের জন্য পাঠ্য করে খেতেন আল্লাহ। ওয়া ইন্না যালিমিনা লাফি শিকাকিন বাইদ, মানে আমি কিন্তু এই যে ব্যাপারটা, এই আয়াতটা আমার এতবার পড়া, এতবার দেখা, এতবার মানুষকে শোনানো, আমি বোঝাতে চেষ্টা করেছি যে ব্যাপারটা, একজন নবী তিনি একজন মানুষ, একজন রাসূল তিনি একজন মানুষ। এ কথা আল্লাহ বারবার করে বলছেন, নবীদের মুখ থেকে বলেছেন, আনা বাশারুম মিসলুকুম। এ ভাই, আমি আকাশ থেকে কোনো মহামানব নই, তোমাদেরই মতো একজন মানুষ, তাই না? উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। তবে আমার ক্ষেত্রে ব্যতিক্রমটা এই, আমি চলি না আর কোনোভাবে, যা ওহী করা হয় তাই মেনে চলি। তো যেহেতু ওহী মেনে চলেন তিনি, সেহেতু শয়তান থেকে প্রোটেকশন পান। রহস্যটা বোঝা গেল তো? ওয়া কাফিয়াতে কুলুব ওয়া ইন্না যালিমিনা লাফি শিকাকিন বাইদ। দেখো, এখন আমরা যারা এই এখন তথাকথিত ধর্মের যারা আছে, তারা কি কঠিন গোড়ামির মধ্যে, বহু দূরের গোড়ামির মধ্যে চলে গেছে। যারা হাত ঝাড়া দিয়ে বলতে দ্বিধা করেন আর রাখেন আপনার কোরআন, হ্যাঁ, আবার গালি শুরু হয়েছে আহলে কোরআন বলে নতুন, বলে ইয়া আলাম। এই দুটি ব্যবস্থা আল্লাহ কেন করলেন? একটা হলো তার ওহী, যেটা তিনি সংরক্ষণ করেন নবী এবং রাসূলের মনে, আর একটা হলো শয়তান যেটা এলকা করেছিল, সেটাকেও আল্লাহ রেখে দিয়েছেন। কেন রেখে দিয়েছেন? রেখে দিয়েছেন তাদের জন্য পাঠ্য বানাতে, যাদের অন্তর কঠিন, যাদের পৃথিবী ভোগ করার রোগ আছে মনের মধ্যে। হ্যাঁ, তাদের কাছে প্রিয় করে দিয়েছে ওইটা। এবং এই জালেমরা যারা এইভাবে সর্বনাশ করেছে নিজেদের, তাদেরকে তুমি কঠিন গোড়ামির মধ্যে পাবা। এরা গোড়ামি, ওরা কোনো দিনও মানে না, ধর্মও মানে না, ওটা হলো গোড়ামি। এখন বিশ্বাসীদের জন্য উপায় কি? বলে ইয়া আলাম। আমি এই ব্যবস্থাটা এই কারণে করেছি যেন জানতে পারে আল্লাযীনা উতুল ইলম, আল্লাযীনা উতু আল ইলম, সেই লোকেরা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। আপনি যে কোরআন পেয়েছেন, আপনি যে কোরআন আপনার কাছে ভালো লাগে, আপনি যে শুধু কোরআনের ব্যাপারে এই সিলেকশনে এসেছেন, এইটা আল্লাহর দেওয়া জ্ঞান, আপনার না। এখন যদি কৃতজ্ঞ হন তাহলে ধরে রাখবেন, মিন রব্বিকা, ও আন্নাহু আল হক মিন রব্বিকা। তো এই শয়তান যা এলকা করেছিল,
আর নবী বা রসুলের মুখে আল্লাহর যে ওহী এরা শুনেছিল, দুটোই তো শুনেছি আমি। তো তারা তখন কি তারা জানতে পারে যে সত্য সেটাই যেটা তোমার প্রতিপালক থেকে এসেছে। বোঝা গেল না গেল না? ফা ইউমিনু বিহি, তো তারা তার প্রতি বিশ্বাস আনে। ফা তুখবিতা লাহু কুলুবুহুম, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। তার মানে আপনার ভিতরে সুপ্রিম কোর্ট বসানো আছে। আপনি যদি শনাক্ত করতে পারেন সত্য সেটাই যেটা আল্লাহর কাছ থেকে এসেছে, তোমার প্রতিপালকের কাছ থেকে এসেছে, এবং সে সচেতনভাবে বিশ্বাস আনে তার প্রতি, হলো তখন অন্তর ঝুঁকে পড়বে তার দিকে। কত বড় সাপোর্ট আপনি পাবেন অন্তর থেকে। 213 পাশে লিখে রাখো বাকারা 2। হ্যাঁ, লেখা আছে না? হ্যাঁ, কুলুবু ওয়া ইন্নাল্লাহ, দেখো ওয়া ইন্না আল্লাহ লাহাদ, যেহেতু আল্লাহই পরিচালক, যেহেতু আল্লাহই পরিচালক, আল্লাযিনা আমানু, তাদের যারা বিশ্বাস এনেছে, ইলা সিরাতে মুস্তাকিম, যেদিকে পথ নিশ্চিত স্থির, একদম জলবদ্ধ পরিষ্কার ঝকঝকে কিনা, ক্রিস্টাল ক্লিয়ার কিনা। ওয়ালা ইয়াজালু আল্লাযিনা কাফারু, তো আল্লাহর আয়াতকে যারা অগ্রাহ্য করে তারা বিরত হবে না। ফি মিরিয়াতিন, সন্দেহ পোষণ করতে, মিনহু, তার ব্যাপারে। খেয়াল করবা কিন্তু, মিনহু মানে কি? আল্লাহর কথার ব্যাপারে। আপনি নামাজ কই পাইতেন? আপনি রসুল মানেন না, এরাই তারা। মানে কোরআন সম্পর্কে যদি কেউ কোনো কোশ্চেন করে, ডাউটফুল এনি কোশ্চেন রিগার্ডিং কোরআন, সঙ্গে সঙ্গে বুঝে নেবে এই শয়তান। ভাই বুঝছেন কথাটা? সঙ্গে সঙ্গে, মানে কোরআন সম্পর্কে, কোরআনের সত্যতা সম্পর্কে, শুদ্ধতা সম্পর্কে, বিশুদ্ধতা সম্পর্কে, এর বক্তব্য সম্পর্কে কেউ কোনো প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে আপনি মনে মনে ভেবে নেবেন যে আমি শয়তান তো দেখিনি, এই দেখলাম। হ্যাঁ, আপনি তো শয়তান দেখেননি। আমি যেমন মনে হয় মাহফিলে আমাকে জিজ্ঞেস করতে, শয়তান কোথায় পাবো? তাল গাছে, গাব গাছে, কোথায়? আমাদের বাড়িতে বড় আয়না আছে, কয় হ্যাঁ আসো তো, আমার সামনে দাঁড়াই দেখবা। পেয়ে ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়, হেলে তো মরে দেখা যাবে। তখন পুরো 1000-2000 মানুষ হো হো করে হেসে উঠছে। বড় আয়নার সামনে শয়তান দেখতে এত এত সোজা, বড় আয়নার সামনে দাঁড়ায় দেখবা। ওয়ালা ইয়াজালু আল্লাযিনা কাফারু ফি মিরিয়াতিন মিনহু, তার ব্যাপারে, যার ব্যাপারে আপনার অন্তর ঝুঁকে বলল কিন্তু, আর তার ব্যাপারে তারা সন্দেহ পোষণে বিরত হবে না, হাত্তা তাতিয়াহুমুস সাআ বাগতাতান, হঠাৎ করে সেই মহাসময় যে পর্যন্ত না চলে আসবে, আও ইয়াতিয়াহুম আযাবু ইয়াউমিন আকিম, অথবা এসে যাবে তাদের সেই শাস্তি যে দিন বন্ধা। আল মুলক ইয়াউমাইযিন লিল্লাহ, কর্তৃত্ব সেই দিন আল্লাহর। ইয়াহকুমু বাইনাহুম, খেয়াল করবেন, ফয়সালা করে দেবেন তাদের মধ্যে। ফাল্লাযিনা আমানু, তখন যারা বিশ্বাস এনেছিল, আমিলুস সালিহাত, এবং করেছিল আত্মশোধনের করণীয়গুলো, ফি জান্নাতিন নাঈম, তারা সুন্দর বনভূমিতে থাকবে সুখ আয়োজনে। ওয়াল্লাযিনা কাফারু, আর যারা অগ্রাহ্য করেছিল, খেয়াল করবা কি? ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং অকার্যকর মনে করেছিল, মিথ্যা মনে করেছিল আমার বাণী ও বার্তা, আমাদের বাণী ও বার্তা। ফাউলাইকা লাহুম আযাবুন মুহিন,
ওয়াল্লাযীনা হাজারু, والذين هاجروا আর যারা, এখানে আমরা গল্পের সঙ্গে যাব না। অতএব এই যদি বাস্তবতা, এই বাস্তবতা যদি সে বুঝে থাকে, তাহলে যে বসতি ত্যাগ করেছে, আমাদের যে সমস্ত যত মানে পার্থিব যত অবস্থানের মধ্যে আমরা আছি, যে বসতি ত্যাগ করেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। তার মানে আমরা সূরা মুলক পড়েছি, এই জীবনটাকে যিনি জীবন মনে করছেন না এখন আর, যিনি চলেছেন তার মহাজীবনের দিকে, যারা হবে কিনা? কারণ হিজরত যদি তুমি কপালে সিল লাগায় দাও, সেই মক্কা থেকে যারা মদিনায় গেছিল ওটাই হিজরত, তাহলে তো কোরআনে মিথ্যা হয়ে গেল। কোরআন তো আর সর্বকালের থাকলো না। হ্যাঁ হ্যাঁ, এই যতগুলো শহীদ হয়েছে, যতগুলো মারা গেছে, অধিকাংশেরই কোনো জায়গা জমি নাই, কোনো সম্পদ নেই, গরিবের, নেহায়েতি গরিবের ছেলে ছিল, জীবনটা দিতে এগিয়ে আসে। হ্যাঁ, এরাই পারে। তাহলে আসেন, ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ সুম্মা কুতিলু, তারপর নিহত হয়েছে, আও মাতু, অথবা মৃত্যুবরণ করেছে, লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা। এখন এইখানে আমি একটা কথা একদম আমাদের সদ্য দেশীয় ব্যাপার একটু বলে দিই ভাইদের কাছে, সকলের সাথে শেয়ার করি ব্যাপারটা। আমার একটা মনোভাব, যে সমস্ত ছেলেদের মুখে শুনেছি আমি শহীদ হব, তাই না, যারা জানে না বেচারারা, হয়তো স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, কিন্তু শাহাদাতের একটা বাসনা তারা পোষণ করেছে এবং শহীদ কথাটাই বলেছে যে আমরা শহীদ হব। এখন সেটা আল্লাহর পথ কোনটা সেটা তো আর তারা জানে না। তো এই শাহাদাতের যে বাসনা, আত্মত্যাগের যে বাসনা, যেহেতু এটা ত্যাগেরই বাসনা, একটা জুলুম থেকে আল্লাহ তাআলা কিছু প্রাণ নিয়েছেন তার বিনিময়ে, একটা জুলুম থেকে জাতিকে উদ্ধার করার জন্য, তো আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করে দেবে, এই আশা আমরা করতে পারি, যারা সচেতনভাবে যারা করেছে এরকম, বা বুঝে বা না বুঝে। ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু ওয়া মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা। এখন এটা কি খাবার দাবার নেবা, জায়গা সম্পত্তি নেবা, ঘর বাড়ি নেবা, না খাবার কি নেবা? হ্যাঁ, না মনে করি যে হ্যাঁ, তাহলে হয় ওপারে নিয়ে যাবে, এবং লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, উত্তম জীবিকা। ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন। তো তিনটা ফর্মে আমরা ইয়ারযুকান্নাহুম, রিজকান, রাযিকিন, তিনটা ফর্মে আমরা শব্দটা পেলাম। তো ইয়ারযুকান্নাহুম, হ্যাঁ, এখানে শব্দটা ইয়ারযুকান্নাহুম, লা ইয়ারযুকান্নাহুম, এখানে এই শব্দটিকে জুড়ে আমরা যেটা পেলাম সুন্দর জীবনযাপন। তো সে এই রেজেক হলো অনন্তকালের সেই জীবন, সেই জীবনটা পাইয়ে দেয়। তো আলহামদুলিল্লাহ, যদিও আমাদের নতুনদের কাছে খুবই জটিল মনে হবে, তারপরেও আশা রাখবো যে আপনারা যদি একটু ধৈর্য সহকারে শোনেন এবং ধৈর্য সহকারে বুঝতে চেষ্টা করেন, নিজেরা কিতাব খুলে বসেন, তাহলে আশা করি না আল্লাহ যদি বুঝতে দেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। কি জসিম আমাদের এখনকার